والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين মালিক তাকায়া দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দারা তাকায়া দেখো গো মালিক কেমনে তোমার শাহী দরবারে হাতগুলো বাড়ায়া ধরে রেখেছি আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার নাফরমান নালায়েক ইয়া আল্লাহ দীর্ঘদিন পরে রে মালিক এই মাহফিলে হাজিরা দিয়া তোমার মহব্বতের বান্দাগুলো ইয়া আল্লাহ তোমার দরবারে হাতগুলো বাড়ায়া দিলাম ইয়া আল্লাহ আমরা পাপী গুনাহগার গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিখারির মতো হাতগুলো বাড়াইলাম আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাইতেছি মেহেরবানি করে আমার জিন্দেগি গুনাহগারগুলো মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তুমি যদি মাফ না দাও কে ওদের গুনাহগুলো ক্ষমা করবে আমার আল্লাহ রে মালিক জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় ইয়া আল্লাহ জানি না কোন দোকানে জানি 3টা কাপড় রেডি হয়ে গেছে কবে জানি গো মালিক তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় ইয়া আল্লাহ আমার বাবারা যুবকেরা গো যারা হাতগুলো বাড়ায়া দিল কার জানি মা নাই বাবা নাই কার জানি মা কবর ঘুমাইয়া আছে কার জানি বাবা কবরে ঘুমায় মা কবরে ঘুমায় আল্লাহ গো জানি না কার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে জানি না কার কবরে বিষাক্ত সাপ ইয়া আল্লাহ ডাইনে বামে সামনে উপরের দিক থেকে কামড়াইতেছি কার কবরে বিচ্ছুগুলো ভরে গেছে রে আল্লাহ আমরা যারা হাতগুলো বাড়াইয়া দিলাম ওই কবরের বাসিন্দারা ডাক দিয়া কয় ছেলেরি কেমনে ভইলা গেলি রে কেমনে পর হইয়া গেলি ইয়া আল্লাহ সন্তান লইয়া হাত বাড়াইছি আব্বা আম্মারে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ মাহফিলটার দিকে তাকাইলাম নিজের বাবার চেহারার মতো একজন মানুষরেও খুঁজে পাইলাম না কার জানি বাবা নাই কার জানি মা নাই রে দৈনিক কত টেলিফোন আসে হুজুর মাহফিলে গিয়ে আমার বাবার লাগে একটু দোয়া কইলেন হুজুর বাবারে দেখছি সিরা কাপড় পইরা বারে ভালো কাপড় পরাইছি আল্লাহ যেদিন বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নিজের হাতে কসলায় কসলায় গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া খাটিয়াতে শোয়াইয়া বাবারে যখন ফলাইয়া রাখা হইল ছোট ছোট ভাই বোনগুলো খেলার মাঠ থেকে দৌড়াইয়া এসে দেখে বাড়িতে মানুষ ভরা ডাক দিয়া কয় মা গো মা গো বাবারে কেন শোয়াইয়া রাখছো কাফনের কাপড় পরাইয়া বাবাই দি একটা কথাও কয় না কত টাকা ডাকলাম বাবাই দি মুখের কাপড়টাও সরাই না আম্মা গো দেরি করে ঘরে ঢুকছি আব্বাইকে রাগ করছে নাকি গো আম্মা আম্মা গো বিচার করলে তুমি করতে আমার আব্বারে কেন জানাইলা আব্বাই তো অন্য দিন টান দিয়ে কোলে লইতো আজকে বাবাই তো একটা আদর করে ডাক দেয় না গুমা বাবাই তো আজকে কোলে লইল নাকি মজা কি আমার বাবাই খাওয়াইতো না বাবাই কি এমন করে রাগ করেই থাকবো নাকি গো মা মা হাউমা করে কান্না করে আর বলে সন্তানেরা জীবনের মতো বাবার চেহারাটা দেখাল এই চেহারার মানুষটা কোনোদিন বাড়িতে আর ফিরবে না কয়েকদিন আগে একটা সন্তান আমার কাছে এসে বসলো হুজুর আপনার কথা অনেক শুনছি হুজুর আমার বাড়ি অনেক দূর
হুজুর গো আমি পাশের একটা মাদ্রাসায় লেখাপড়া করি গো হুজুর, আমার বাবা আমার হাফেজ আলেম বানাইবো, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া দিয়ে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। ও গো হুজুর ভাগ্যের কি নির্মম পরিহাস, বিকাল বেলা মাঠে খেলতে গেলাম, হঠাৎ করে দেখি আমার সাথী ভাইরা আইসক্রিম খায়। আমার ছোট্ট মানুষের মনটা মানাইল না। আমার মা গার্মেন্টসে চাকরি করে। আমি বড় হুজুরের থেকে মোবাইলটা নিয়ে আমার আম্মারে একটা ফোন দিয়ে বললাম, আম্মা গো তুমি একটাবার আমার কাছে আইসো গো মা, আমার চাতি ভাইরা আইসক্রিম খা, আমার বাবা যদি থাকতো আইসক্রিম খাওয়াইতো। ও আমার বাবাই তো আসে না, মা গো তুমি একটু আমার দিকে যাইও। 5টার সময় যখন গার্মেন্টস ছুটি হয়ে গেল, মা সন্তানের মায়া আইসক্রিম কিনলা সন্তানের জন্য রওনা দিছে। ভাগ্যের কি নির্মম পরিহার, ট্রাকে ধাক্কা দিয়া মারে পিসা দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। মায়ের মাথাটা ঠাস করিয়া ফুটিয়া গেল, মগজগুলো বের হইয়া রাস্তায় পড়ে আসি। ওই বাচ্চাটা আমার কিনারায় বৈশা কান্দে আর বলে, হুজুর সকালবেলা ফজর নামাজের পরে হুজুর বাড়িতে গিয়া বাবার কবরের কিনারায় দাঁড়াই। হুজুর গো মার কবরের কিনারায় দাঁড়াই। হুজুর মাও দেখি না বাবাও দেখি না, আমার লাগে একটু দোয়া করেন আমি যেন হক্কানি আলেম হইতে পারি হুজুর। এরে বাবা কত ঘটনা তোমাদেরকে শোনাইব রে বাবা। আজকে এই মজলিসে কার জানি মা নাই। গতকালকে আমার মা আমারে দেখার জন্য আসছি, বেশি সময় দেরি করে না মা চলিয়া গেছি। আজকে জোহর নামাজ পড়ি আইসা দেখি আমার মা ঘরের মধ্যে বৈশা রয়েছি। আমি মারে জিগাইলাম, মা গো তুমি কালকা চলে গেলে আজকে আবার আইলা? ও বাবা রে কালকে তোরে মন বইরা দেখতে পারেন, এই জন্য আজকে আবার দেখতে আইছি। কার জানে ঘরে মা নাই রে যুবক, কত যুবকেরা মাহফিল শেষ করে ঘরের দরওয়াজায় আওয়াজ দিবে, মা দরজা খুলিয়া দিবে। আবার কেউ মা ঘরের মধ্যে নাই, দরওয়াজা খুলবে না। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দিও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও। এর সন্তান দিলটা নরম কইরা দাও, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি আব্বা আম্মারে দিয়ে যাও। এই চোখের পানি নিয়ে যখন আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া যখন কবরে ছাড়িয়া দিবি, সাথে সাথে আগুনগুলো নিভিয়া যাবি। মুর্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ কিসের পানি দিয়ে আগুন নিবাইলা? এগুলো কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না বেহায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও নয়। ওই তাকায়া দেখো মাহফিলের ময়দানে বইয়া তোমার সন্তান তোমাদের জন্য কাঁদে। ওই চোখের পানিগুলো এরা মুছে নাই, এই চোখের পানি দিয়ে আমি কবরের আগুনগুলো নিভাইয়া দিলাম। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান কইরো। যে যেখান থেকে মাহফিলে হাজিরা দিল, আল্লাহ সকলের হাজিরাগুলো কবুল করে নিও। কদমে কদমে গুনাহ মাফ করে দিও, কদমে কদমে জান্নাতের দিকে আগাইয়া দিও। আল্লাহ কে কি চাইতেছে জানি না, আল্লাহ সকলের নেক চাওয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা চাকরিজীবী আছে বরকত দিও, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও। আল্লাহ তুমি মাদ্রাসা
কবুল করে নিও। যারা টাকা দিয়া পয়সা দিয়ে জানে মালে সহযোগিতা করে আল্লাহ সকলের সহযোগিতা কবুল করিয়া নাও। কমিটি ভাইদেরকে কবুল করে নাও, আসাতিজায়ে কেরামদেরকে কবুল করিয়া নাও, এলাকাবাসীদের কবুল করে নাও, মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকদের মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানাইয়া কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমার মা বোনদেরকে দিনের লাইনে কবুল করে নাও। যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও, যারা বেপর্দায় চলাফেরা করে পর্দা করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।